ঢাকার তাঁতীবাজার থেকে বংশাল সড়কে যাতায়াতে আটকে ওঠেন পথচারীরা। সড়ক নাকি বিধ্বস্ত কোনো নগরী যেন তাদের বুঝে ওঠা কঠিন। কারণ ড্রেনেজ নির্মাণে গত বছরের জুলাইয়ের 1.5 কিলোমিটারের ওই সড়কের একপাশে প্রায় অর্ধেক অংশ জুড়ে শুরু হয় খোঁড়াখুঁড়ি। এতে যানবাহন ও মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। মতিঝিল থেকে টিকাটুলি সড়কেও আরও বেহাল দশা। সড়কটির একপাশ থেকে পাইপলাইন স্থাপনার কাজ করছে ওয়াসা। সেই কাজ শেষ হতে না হতেই এখন চলছে ডিপিডিসির মাটির নিচ দিয়ে কেবল স্থাপনের কাজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয় সেলের সিদ্ধান্ত অনুযায়ী কেবল স্থাপনের কাজটি শেষ হবার কথা গত 30 এপ্রিল। অথচ চায়না ঠিকাদার প্রতিষ্ঠান কাজই শুরু করেছে এপ্রিলের শেষ দিকে। সাব ঠিকাদার প্রতিষ্ঠান হিলফুল গ্রুপের এক কর্মকর্তা জানান, আর্থিক বিষয় নয়, ঠিকাদারদের হয়তো লোক সংখ্যা কম থাকে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে খোঁড়াখুঁড়ি চলছে এমন সড়কের সংখ্যা রয়েছে অর্ধশতাধিক। সময় মতো কাজ শেষ না করার জরিমানা করেও কোনো ফল মিলছে না। এ বিষয়ে সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুন নূর তাপস বলেছিলেন, চলতি বছরে 30 এপ্রিলের পর সড়ক খোঁড়াখুঁড়িতে কোনো অনুমোদন দেওয়া হবে না। এদিকে একই চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকাও। মণিপুরি বাড়া, মিরপুর বাড্ডা সহ বিভিন্ন এলাকায় কর্পোরেশনের 34টি এবং বিভিন্ন সেবা সংস্থার আরও 46টি সহ মোট 80টি সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। বর্ষায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা নগর পরিকল্পনাবিদদের।